তবে সজল ঘোষকে যখন স্টেশনে স্টেশনে হকারগিরি করেছিল যে ভোট দাও এদের কাছ থেকেই তো ভোট চেয়েছিল। এই গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ একটা রুটির ব্যবস্থা করার জন্য তারা হকারি পেশা বেছে নিয়েছে, কারণ এই রাষ্ট্র তাদেরকে কাজ দিতে পারে না। বুল্ডোজার চালিয়ে গরিব মানুষের পেটে লাথি মেরে যাতে ওই প্রভুজি মিও আমরে এই ধরনের কোম্পানিগুলো আরও কিছুটা মুনাফা কামাতে পারে, তার জন্য মানুষকে রক্তাক্ত করতেও ছাড়ছেন না। বিজেপি এই রাজ্যে ভরসা দিতে ব্যর্থ, বিজেপি এই রাজ্যে ভয়ের আতঙ্ক সৃষ্টি করেছে। তাই সজল ঘোষের দালাল, বিজেপি দালালরা যা বলছে সেটা আসল বড় কথা নয়। তারা যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল, যে প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারছে না, এটাই বড় কথা। কালকের যাদবপুর স্টেশনে যেটা হয়েছে, রাতের অন্ধকারে ওখানে মানুষের বাড়ি বাসস্থান, তার বাড়ির ভেতরে বাচ্চা আছে, সে বলছে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে। সেইটা না শুনে রাষ্ট্র এতটাই নির্মম, এতটাই নৃশংস হয়ে গেছে, যার কারণে সেই বাচ্চার ঘুমন্ত বাচ্চার সেই ঘরটাকে তার মা বারণ করার পরেও তার চোখের জল বাঁচাতে পারলো না। যে সমস্ত হকাররা বসে আছে তাদের বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনার অবস্থা, তাদের প্রত্যেক দিনের খেটে খাওয়ার যে প্রত্যেক দিনের যে খাবার যারা যোগান দেয়, সেটা সেই হকারের যে ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে। আমরা বলছি পুনর্বাসনের একটা বিকল্প অবস্থা করা হোক। সরকারটা চালাচ্ছে বিজেপির যে সরকার, আরএসএসের যে সরকার, তা আদানি আম্বানির সরকার। আদানি আম্বানিদের সুবিধা করে দেওয়ার জন্য গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। বিজেপি ঘোষিতভাবে যা বলছে, এই হকারদের তুলে প্রত্যেকটি স্টেশনকে, প্রত্যেকটি রেলওয়ের প্রত্যেকটি জায়গাকে আম্বানির রিলায়েন্স কোম্পানি এবং আম্বানির যে সকল তার আন্ডারে কোম্পানি আছে তার হাতে তুলে দেবে। বিজেপি সরকারের গুন্ডা বাহিনী রোল প্লে করছে। বিজেপির গুন্ডার বাহিনী হচ্ছে গিয়ে পুলিশের জার্সি পরে তারা হচ্ছে গিয়ে বুলডোজারকে সাথে নিয়ে হকার উচ্ছেদ করছে। গতকালকে দেখা গেছে একেবারে যাদবপুরের রেল সাইডিংয়ের সামনে যে সমস্ত দোকানপাট ছিল, অর্থাৎ বালি এবং সিমেন্টের দোকান, সে সমস্ত দোকান একেবারেই বুলডোজারের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে গতকালকে দেখতে পেয়েছিলাম সৃজন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। এবং সেই নিয়েই এসএফআইয়ের যারা ছাত্ররা রয়েছেন, এসএফআইয়ের যারা নেতৃত্বরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এখানে বিশাল মিছিল করেছেন এবং সেই মিছিল থেকে তারা ঠিক কী বার্তা দিচ্ছেন, হকারদের পুনর্বাসন দিতে হবে, সেইভাবেই তারা কিন্তু বলছেন এবং তারা বারংবার করে রাজপথে নামছেন। এবং দেখুন কি বলছেন হকার উচ্ছেদকে কেন্দ্র করে। আমাদের তো জিজ্ঞেস করতে হবে সজল ঘোষকে যখন স্টেশনে স্টেশনে হকারগিরি করেছিল যে ভোট দাও এদের কাছ থেকেই তো ভোট চেয়েছিল। এই গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ একটা রুটির ব্যবস্থা করার জন্য তারা হকারি পেশা বেছে নিয়েছে, কারণ এই রাষ্ট্র তাদেরকে কাজ দিতে পারে না, তাদেরকে চাকরি দিতে পারে না। সেই কারণে আজকে সজল ঘোষ যখন এই কথাগুলো বলছে, ওদেরকে মাথায় রাখতে হবে ওনাদেরকে যে যাদের ভোটে তারা নির্বাচিত হলো, তাদেরকে যদি এখন এইভাবে দাগিয়ে দেয়, তারা বড় লোক না, তারা গরিব লোক। আসলে সজল ঘোষ যে সরকারটা চালাচ্ছে, বিজেপির যে সরকার, আরএসএসের যে সরকার, তা আদানি আম্বানির সরকার। আদানি আম্বানিদের সুবিধা করে দেওয়ার জন্য গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। সেখানে কেএফসি থাকবে, সেখানে প্রভুজি থাকবে, সেখানে হলদিরাম থাকবে, সমস্ত আউটলেট থাকবে সরকারি সম্পত্তির ওপরেই। তারা সরকারের মানে কাছের লোক সেই কারণে, আর হকাররা সরকারের দূরের লোক। তাই হকারদেরকে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, তাদের ভেঙে দেওয়া, এমনকি বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া। কালকের যাদবপুর স্টেশনে যেটা হয়েছে, রাতের অন্ধকারে ওখানে মানুষের বাড়ি বাসস্থান, তার বাড়ির ভেতরে বাচ্চা আছে, সে বলছে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে। সেইটা না শুনে রাষ্ট্র এতটাই নির্মম, এতটাই নৃশংস হয়ে গেছে, যার কারণে সেই বাচ্চার ঘুমন্ত বাচ্চার সেই ঘরটাকে তার মা বারণ করার পরেও তার চোখের জল বাঁচাতে পারলো না, সেই বাড়িটাকে ধ্বংস করে দেওয়া হলো। এই সরকারকে আগামী দিনে গোটা পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানে গরিব মানুষ, শ্রমজীবী মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা ছাত্ররা পাশে আছি, আমরা একসাথে এই বুলডোজার রাজকে খতম করব। যতক্ষণ না এই বুলডোজার রাজকে খতম করতে পারছি, আমরা আমাদের রক্ত দিয়ে আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথের এই লড়াই বুঝে নেব। মধ্যে হচ্ছে ষাটোর্ধ্ব বামপন্থী নেতা কমরেড সুজন চক্রবর্তী, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, এরকম একাধিক নেতৃত্ব, তারাও হচ্ছে আক্রান্ত হয়েছে। আমরা ছবি দেখেছি, নাট্য ব্যক্তি জয়রাজ ভট্টাচার্য, তার হচ্ছে মাথা ফেটে গেছে। এরকম একাধিক মানুষজন তারা আহত হয়েছেন। ওনারা বুলডোজার চালিয়ে গরিব মানুষের পেটে লাথি মেরে যাতে ওই প্রভুজি মিও আমরে এই ধরনের কোম্পানিগুলো আরও কিছুটা মুনাফা কামাতে পারে, তার জন্য মানুষকে রক্তাক্ত করতেও ছাড়ছেন না। দেখুন, সজল ঘোষ ফেসবুকে যেরকম পোস্ট করেন, এরকম অমানবিক পোস্ট হয়তো করেন না। উনি কি বলছেন এটা দিয়ে তো লোকের জন্য আমরা দেখতে পাচ্ছি, এরকম হকার রয়েছে যাদের ঘর, যাদের দোকান গুটিয়ে দেওয়া
হলো তারা হয়তো দিন এনে দিনকে হয়তো তারা পান্তাটুকুও খেতে পারছে না, নুন আনতে পান্তা ফুরো এরকম অবস্থা। তাই সজল ঘোষের কথা অনুযায়ী আমাদের চলতে পারে না। আরেকটি বিষয়ে বলা হচ্ছে এইভাবে যে বেআইনি নির্মাণদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেটা নাকি বাম জামানা থেকে শুরু হয়েছিল অপারেশন শান্তি। দেখুন সজল ঘোষ সব কিছুতে বামের যুদ্ধ দেখতে পান যা হবে। ওনারা বলছিলেন যে ভয় নয় ভরসা, তাহলে উনি বাম জামানা কেন রাখছেন? উনি যে ভরসা দিতে ব্যর্থ এই রাজ্যের মানুষকে সেটা উনি বলুন, যে বিজেপি এই রাজ্যে ভরসা দিতে ব্যর্থ, বিজেপি এই রাজ্যে ভয়ের আতঙ্ক সৃষ্টি করেছে। তাই সজল ঘোষের দালাল, বিজেপি দালালরা যা বলছে সেটা আসল বড় কথা নয়। তারা যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল, যে প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারছে না, এটাই বড় কথা। ফিল্টার আউটটা কে করে দিচ্ছে? সজল ঘোষ। যে সমস্ত হকাররা বসে আছে, তাদের বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনার অবস্থা, তাদের প্রত্যেক দিনের খেটে খাওয়ার যে প্রত্যেক দিনের যে খাবার যারা যোগান দেয়, সেটা সেই হকারের যে ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে। আমরা বলছি পুনর্বাসনের একটা বিকল্প অবস্থা করা হোক, একটা বিকল্প দিয়ে তারপর যা আইনি কানুন পরিস্থিতি আছে সেটা মেনে যা কাজবাজ সেটা করা হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রেবেলা যাচ্ছে পুলিশ বাহিনী বিজেপি সরকারের গুন্ডা বাহিনী রোল প্লে করছে। বিজেপির গুন্ডার বাহিনী হচ্ছে গিয়ে পুলিশের জার্সি পরে তারা হচ্ছে গিয়ে বুলডোজারকে সাথে নিয়ে হকার উচ্ছেদ করছে। আমি বলছি হকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদের পাশাপাশি যে সমস্ত হকার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনাটা আর পাচ্ছে না, তাদের শিক্ষা সামগ্রিকা তাদের হাত থেকে সরিয়ে আনা হচ্ছে, তাদের পেটের যে খাবার, যে খিদে, সেই খিদে থেকে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে, এর ব্যবস্থা কে নেবে? যে যদি কোনো মানুষকে সেখান থেকে তুলতে হয় তাহলে তাকে অল্টারনেটিভ একটা কমার্শিয়াল জায়গা দিতে হবে যার ভিত্তিতে সে তার জীবনটা চালাতে পারে। বিজেপি সরকার কি করলো? এসে এই মেহনতি মানুষদের ওপর পেটে লাথি মারলো। প্রথম প্রশ্ন হচ্ছে এটি কেন হলো? সজল ঘোষ অনেক বড় বড় ডায়লগ দিতে পারে, এখন ওদের তো সমস্যা হয়ে গেছে যে দলের মধ্যে ঠিক চোর গুন্ডা নেবে, রেপিস্ট নেবে, মলেস্টার নেবে, না কি ওই তৃণমূলের উচ্ছিষ্ট মালগুলোকে নেবে, সেটা তো ঠিক বুঝে উঠতে পারছে না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। এখন ভালো তৃণমূলের ডেফিনেশন মনে হয় শুভেন্দু অধিকারী, কারণ ওই যে নারদায় ওই স্টিং অপারেশনের টাকাগুলো গদিতে ঢোকাচ্ছিল সে ভালো তৃণমূল। আর খারাপ তৃণমূল কারা? মমতা ব্যানার্জি, সে হয়তো খারাপ, আবার দুদিন বাদে হয়তো মমতা ব্যানার্জিও ভালো তৃণমূল হয়ে যেতে পারে। ওদের তো চেঞ্জ হতে থাকে। সৌমিক ভট্টাচার্য প্রত্যেকদিন ঘুমিয়ে ঘুমিয়ে ভাবনা চিন্তা করেন কে ভালো কে খারাপ, সকালে উঠে যাকে ভাবে ভালো, রাতে ঘুমাতে যাওয়ার সময় সে হয়তো খারাপ হয়ে যায়। এই একটু দোদুল্যমান অবস্থা তো ওদের, সে জিনিস চলতে থাকবে। কিন্তু আসল কারণটা হচ্ছে এই যে হকার উচ্ছেদ, এই গরিব মানুষের পেটে লাথি মারার কারণ কি? সহজ কারণ হচ্ছে বিজেপি ঘোষিতভাবে যা বলছে, এই হকারদের তুলে প্রত্যেকটি স্টেশনকে, প্রত্যেকটি রেলওয়ের প্রত্যেকটি জায়গাকে আম্বানির রিলায়েন্স কোম্পানি এবং আম্বানির যে সকল তার আন্ডারে কোম্পানি আছে তার হাতে তুলে দেবে। অর্থাৎ ক্লিয়ার কাট প্রাইভেটাইজেশন অফ পাবলিক প্রপার্টি, প্রাইভেটাইজেশন অফ গভর্নমেন্ট সেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে? সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা আম্বানির পকেটে টাকা ঢালবে, যারা ওই শুভেন্দুর মতো নারদার থেকে টাকা নিয়ে আম্বানির পকেটে দেবে, তারাই একমাত্র থাকতে পারবে। আর কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ যে নিজের জীবন জীবিকা যার ওপর বেঁচে থাকে সে সেখানে থাকতে পারবেন। সেটা আমরা গিয়ে 2 তারিখ আটকাই সেই কোর্টের অর্ডার নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম তাৎক্ষণিক কোনো নোটিশ ছাড়া কোনো হকার উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা বলছি যে পুনর্বাসন না দিয়ে কোনো রকম হকার উচ্ছেদ চলবে না। গতকাল কিছুদিন আগে যাদবপুরে আমরা এই বুলডোজার আটকে বুলডোজারকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমরা সেই অকাত, আমরা সেই কলিজার দম রেখেছিলাম। দেখুন, বিজেপির যে আইটি সেল, সেই বিজেপির আইটি সেল এই সময় দাঁড়িয়ে হচ্ছে এই প্রচার নামানোর চেষ্টা করছে যে হকার উচ্ছেদ হচ্ছে বাম আমলেও হয়েছিল। আমরা বলছি বামফ্রন্ট এই বাংলায় 34 বছর শাসন করেছে, আর বিজেপি সরকার 34 দিন পেরোলো। এই বিজেপির যে আমরা যে উলঙ্গ চেহারা দেখতে পেলাম, বামফ্রন্ট আমলে যে অপারেশন সানশাইনের কথা বলা হয়েছে, যে হকার উচ্ছেদের কথা বলা হয়েছে, তার সম্পূর্ণ ডেটা আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে তাদের একটা নিশ্চিত পুনর্বাসনের জায়গা দিয়েই হচ্ছে তারপরে হকার উচ্ছেদ করা হয়েছে। আজকে মমতা ব্যানার্জি যখন সরকার পরিচালনা করেছে নবান্ন থেকে, ওই নবান্নর যে বিল্ডিংটা 14 তলা বিল্ডিং, তা তৈরি হয়েছিল মোংলাহাটের হকারদের পুনর্বাসনের জায়গা হিসাবে। রাজভবনের উল্টো দিকে কলকাতার বিধান মার্কেট, যাকে আমরা ময়দান মার্কেট বলে চিনি, সেইটাকে হচ্ছে ওখানে তুলে আনার জন্য সেইখানে একটা প্ল্যান স্যাংশন হয়েছিল।